ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মৎস্য সংরক্ষণ আইন 1950-এর অধীনে প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ রুলস 1985-এর রুল 13 অনুযায়ী পরিপক্ক ইলিশ যাতে নিরাপদে ডিম পাড়তে পারে তা নিশ্চিত করার জন্য সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আপনাদের বোধহয় প্রজ্ঞাপনটা দেওয়া হয়েছে সাথে। মৎস্য অধিদপ্তর ঘোষণা করেছে 2025 সালে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে 19 আশ্বিন থেকে 9 কার্তিক 1432 অর্থাৎ ইংরেজিতে 4 অক্টোবর থেকে 25 অক্টোবর। আমি আবারও বলছি, 19 আশ্বিন থেকে 9 কার্তিক 1432 অথবা ইংরেজিতে 4 অক্টোবর থেকে 25 অক্টোবর 22 দিন পর্যন্ত মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে। আশ্বিনী পূর্ণিমার পূর্বের 4 দিন এবং অমাবস্যার পরের 3 দিনকে অন্তর্ভুক্ত করে মোট 22 দিন এই অভিযান চলবে। বাংলাদেশ মৎস্য গবেষণা প্রতিষ্ঠান, বিএফআরআই এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা, বিশেষ করে মৎস্যজীবীদের মতামত অনুযায়ী এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আমরা কয়েকদিন আগে তাদের সাথে মিটিং করেছে এবং এটা নির্ধারণ করেছে। 2025 সালের দুর্গাপূজা উপলক্ষে 1200 মেট্রিক টন রপ্তানির অনুমোদন দেয়া হয়েছে এবং সেটা কিন্তু আমরা যে খবর পেয়েছি 16 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত বেনাপোল স্থল বন্দর দিয়ে মাত্র 81.4 মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে। ওদিকে আখাউড়া দিয়ে ওখানে আর কিছু হয়েছে, কিন্তু খুব বেশি হয়নি। তো যেটা দেখা যাচ্ছে যে 2020-21 অর্থ বছরের রপ্তানির জন্য অনুমোদনের 1800 মেট্রিক টন ও প্রকৃত রপ্তানি ছিল, মানে ওটা করতে পেরেছিল, কিন্তু 2021-22 রপ্তানির জন্য অনুমোদনের 4600 মেট্রিক টন আর প্রকৃত রপ্তানি ছিল 1211 মেট্রিক টন। ঘোষণা দেয় এত বড়, যেটাতে মানে আসলে হয়, কিন্তু আসলে দিতে পারে না, দেবে কোত্থেকে? যার রপ্তানি মূল্য ছিল 113 কোটি টাকা। 2022-23 অর্থ বছরে রপ্তানির জন্য অনুমোদনের পরিমাণ ছিল 3000 মেট্রিক টন, প্রকৃত রপ্তানি হয় 1376 মেট্রিক টন, যার রপ্তানি মূল্য ছিল 178 কোটি টাকা, 48 কোটি টাকা। 23-24 অর্থ বছরে রপ্তানির জন্য অনুমোদনের পরিমাণ ছিল 3550 মেট্রিক টন আর প্রকৃত রপ্তানি হয় 665 মেট্রিক টন। 2024-25 অনুমোদনের পরিমাণ 3000 ঘোষণা দেওয়া হলে আসলে দেওয়া হচ্ছিল শেষ পর্যন্ত 2420 মেট্রিক টন আর প্রকৃত রপ্তানি হয় 574 মেট্রিক টন। রপ্তানি মূল্য মাত্র 68 কোটি টাকা। আর এখন পর্যন্ত আমাদের খুব বেশি, মানে 100 মেট্রিক টনও হবে কিনা, কারণ পূজা এসে গেছে, পূজার জন্যই যদি হয়ে থাকে তাহলে আমরা দেখছি যে 38 আর 22, মানে আমার খুব বেশি 100 মেট্রিক টন হওয়ার কথা না আর কি। তো এখন যেটা হলো যে বাজার মূল্য, বাণিজ্য মন্ত্রণালয় প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য 2024 দেওয়া হয়েছিল $10, এবার তারা বাড়িয়েছে 12.12 ডলার। 25 সেপ্টেম্বর পর্যন্ত ডলারের ক্রয় মূল্য 121.72 টাকা ছিল। এই হিসাব অনুযায়ী 81,438 কেজি ইলিশের বাজার মূল্য দাঁড়াচ্ছে 12,39,07,000 টাকা। অন্যদিকে আখাউড়া বন্দর থেকে গেলেও এটা সব মিলে 3,38,00,000 টাকা পেয়েছে। আর যেটা হলো যে যেটা রপ্তানিকারকদের বড় সমস্যা হচ্ছে কি,
বাংলাদেশে কমপক্ষে 1500 টাকার নিচে ওরা কিনতে পারছে না, একেবারেই কম দামেও যদি কেনে, আর ওদিকে বিক্রি করতে হচ্ছে 1250 টাকায়। ওদের তো এগুলি পাঠানোর খরচটা উঠছে না, ফলে রপ্তানিকারকরা নিজেরাও পিছিয়ে গেছেন। আর এমনিতে দামের কথাটা যদিও এখানে আমরা লিখিনি, কিন্তু আমাদের মানে গতকাল পর্যন্ত যে দাম, আসলে দামটা তেমন কমেনি। আমরা ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ সব জায়গায় নিয়েছি, আমি শুধু ঢাকাটাই বলি। 400 থেকে 600 গ্রাম 1000 থেকে 1350 টাকা, 700 থেকে 900 গ্রাম। আসলে কিন্তু ইলিশ মজা যদি বলেন কোনটা বেশি স্বাদ, সেটা হলো এইটাই, মানে 1 কেজির উপরে খেতে ভালো, দেখতে ভালো, কিন্তু আসল স্বাদটা হয় 1 কেজির নিচে হলে, সেটা 1400 থেকে 1700 টাকা। আর 900 গ্রামের উপরে সেটা 1800 থেকে 2500 টাকাও মানে হচ্ছে, এটা ওজন অনুযায়ী, সাইজ অনুযায়ী হচ্ছে। তো সেক্ষেত্রে আমি খুব যে সুখবর দিতে পারছি তা না, এবং আমি দুঃখ প্রকাশ করছি, এবং আমি এখনো বলছি যে আমি ওই কথা থেকে বিন্দুমাত্র সরিনি যে বাংলাদেশের মানুষ ইলিশ খাবে, এবং সাশ্রয়ী মূল্যে আমরা দেওয়ার জন্য, এবং সেই কারণেই কিন্তু আমরা এত যে গবেষণা করে আসল সমস্যাটা বের করার চেষ্টা করছি, যেন মানে ইলিশের প্রাপ্যতাটা শুধুমাত্র অভিযান চালিয়ে যে আমরা বন্ধ করে মা ইলিশ রক্ষা করলে হচ্ছে না। আসলে আমরা দেখছি আরো অনেক কারণ আছে, সেগুলি করে আমরা আশা করছি যে এবছর তো না পারলেও নিশ্চয় আগামীতে আপনারা ভালো অবস্থায় আসতে পারবেন, এবং সেটা আমরা করতে পারবো। আমাকে যদি প্রশ্ন করেন আমি উত্তর দেব ঠিকই, কিন্তু আমি এটা জানি যে আমার অনেক কিছু আমি করতে পারিনি, এবং সেটা সবটা আমার হাতে ছিল না বলে করতে পারিনি। আমাদের মন্ত্রণালয় এবং আমাদের মৎস্য অধিদপ্তর, তাদের যে মাঠ পর্যায়ের যে কর্মকর্তারা আছেন, এবং কোস্টগার্ড, নৌ পুলিশ, এবং প্রত্যেকে এটা চাচ্ছেন যে আমরা যেন পারি।